আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনাদেরকে গত পর্বে কুমারখালী উপজেলার সেই যদুবেড়া ইউনিয়নের ঐতিহাসিক লাহিড়ী বিল্ডিং সম্পর্কে জানিয়েছিলাম। লাহিড়ী বিল্ডিংয়ের বর্তমান অবস্থা এবং তার কিছু ইতিহাস আমরা মাহমুদ শরীফ ভাইয়ের কাছ থেকে জেনেছিলাম। আজকে আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখাবো। প্রথম পর্বে আমরা ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে জেনেছিলাম এবং আজকের দ্বিতীয় পর্বে এই বিল্ডিংয়ের অবস্থা কীরকম আছে সেই সম্পর্কেও জানবো। চলুন দেখি মাহমুদ শরীফের কাছ থেকে আমরা আবার এই দ্বিতীয় পর্বের অংশটুকু জেনে আসি। জি, প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন এটা কিন্তু আসলে দোতলার যে সেটা কিন্তু আপনারা এখানে লক্ষ্য করছেন যে এখানে কিছু জঙ্গলি গাছ লতা পাতা জন্মে গেছে। এটা হচ্ছে এই বিল্ডিংয়ের সবচেয়ে বড় দোতলার করিডোর, দোতলার বারান্দা। এই দোতলার বারান্দাতে এখানে প্রকৃতির হাওয়া, প্রকৃতির বাতাস, নির্মল বাতাস আমরা উপভোগ করতেছি। আমাদের পায়ের তলে যে ছাদটা, সেই ছাদটা ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ছাদে ফাটল ধরেছে। এই ফাটলটা আস্তে আস্তে বড় হয়ে হয়তো কোনো এক সময় এটা ধসে পড়বে। আর এটা হচ্ছে সেই রেলিংয়ের এই অংশটা অনেক আগেই ধসে নিচে চলে গেছে। আমরা একটু নিচের দিকে দেখাই যে অনেক উঁচুতে আমরা এখন আছি। পিছনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাগুলো আস্তে আস্তে সম্পূর্ণ মানে এক কথায় বেওয়ারিশ হয়ে গেছে, এই দখল হয়ে যাচ্ছে। এখানে যে কেউ সেরকম যে হয়তো বা কেউ আবাদ করে না, কেউ এটাকে দেখাশোনা না করার কারণে এই পরিস্থিতি হতেই পারে। আমরা দেখতে পাচ্ছি যে রেলিংয়ের চারপাশে এই পরিস্থিতি। আমি আপনাদেরকে আর একটু দেখাই। দাঁড়িয়ে আছি পূর্ব পাশের যে বেশ কয়েকটা দরজা ছিল, সেই দরজার কোনো কপাট এখন আর নেই। সবগুলোই হয়তো চলে গেছে চুলার ভিতরে, কিংবা মাদকসেবী বা যারা অপরাধ জগতে থাকেন তারা এগুলো খুলে নিয়ে যেয়ে হয়তো বিক্রি করে দিয়েছেন ভাঙির দোকানে। কিন্তু তার স্মৃতি এখানে রয়ে গেছে। এই যে পূর্ণচন্দ্র লাহিড়ীর এই স্থাপনাটি, এই স্থাপনার পাশে আমরা ইতিহাস ঘাটলে পরে বা ইতিহাস পড়লে যেটুকু জানতে পারি যে এখানে একটি মন্দির ছিল, পাশেই সেই মন্দিরে পূজা অর্চনা হতো এবং প্রতি বছরে 2-1 বার পূর্ণচন্দ্র লাহিড়ী এখানে আসতেন। তার বংশধররা এখানে কেউ না থাকার কারণে এটা একটি খাস জমিতে হয়ে গেছে, একটি খাস হয়ে গেছে। এটা প্রত্নতত্ত্ব বিভাগ এটা স্বীকার করছে যে এটা হচ্ছে একটি ঐতিহ্য, একটি কুমারখালীর ইতিহাসের অংশ। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এইটাকে সংরক্ষণ করা বা এইটাকে নিয়ে গবেষণা করা, অনেকেই কথা বলেন কিন্তু বাস্তবে দেখা যায় না। আমরা দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা এটা শুধু বলি, কিন্তু আমাদের কি করার আছে? আমরা শুধু বলি কুমারখালীর ঐতিহ্যের একটি জায়গা, কিন্তু এই জায়গাটার জন্যে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি এটাকে সংস্কার করতেন, সংরক্ষণ করতেন, তাহলে এটার এই ভঙ্গুর পরিস্থিতি হতো না, এটা আমরা বলতেই পারি। আসুন আমরা আরেকটু ভিতরে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, আসলে এইটা দ্বিতীয় তলার যে 3টা রুম আছে, সেই রুমের দক্ষিণ পাশের রুমটা। বারান্দা তো আমরা দেখাইছি আপনাদেরকে। এই রুমটা বেশ বড় রুম। রুমের ছাদের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে টাইলস আছে, টাইলসের উপরে চুন সুরকির যে গাঁথুনি ছিল সেগুলো অনেক আগে নষ্ট হয়ে গেছে। আর রেল যেটা আছে, লোহার রেল, সেটা তো মরিচা ধরেছে। আমরা এখানে যেটাকে আছি, এখানে দিকে রড কিন্তু এখনো অবশিষ্ট আছে। একটা রড, জানালার একটি রডই আমরা দেখতে পাচ্ছি যে এই রডটা ব্রিটিশ আমলের রড, আমরা এটুকু বলতেই পারি। এছাড়া জানালা দরজা কিছুই নেই, জানালা দরজা শুধু ফ্রেমটুকু আছে। না জানি না এই বর্ষা মৌসুমের পরে এইটুকু থাকবে কিনা, কারণ একটি বট গাছের শিকড় আমরা দেখতে পাচ্ছি যে জানালার ভিতর দিয়ে চলে গেছে। এই বট গাছের শিকড়টা এই দিক দিয়ে ঢুকে একদম জানালার পাশ দিয়ে ঢুকে আমরা এটা বুঝতে পারছি যে এটা ছাদে চলে গিয়েছে। তাহলে আপনারা এখন একটু উপলব্ধি করতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত অযত্ন আর অবহেলায় এই বিল্ডিংটা ধীরে ধীরে একদম নিঃশেষ হয়ে হতে চলেছে। কুমারখালীর ইতিহাস ঐতিহ্যের এই জায়গাটুকু যদি হারিয়ে যায়, আমরা কুমারখালীবাসী যে গর্ব করি লাহিড়ী বিল্ডিং নিয়ে, সেইটুকু কিন্তু আর থাকবে না। আসুন আমরা আরেকটা রুমের দিকে যাই।
এটি মাঝের রুম না, রুম নাই তার। দর্শক, এত সময় আপনাদের দেখাচ্ছিলাম যে সব ধ্বংস হয়ে যাচ্ছে বা গিয়েছে। আমরা এখন সিঁড়ি রুমের ভিতরে আছি। সিঁড়ি রুমের ঠিক উপরে ছাদের অবস্থা কিন্তু সবচেয়ে ভঙ্গুর অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের উপরে অলরেডি ছাদ নষ্ট হয়ে গেছে, সেখান থেকে রেলিং সহ যে টাইলস ছিল সেটা ভেঙে পড়েছে এবং সূর্যের আলো এবং আকাশ আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে সেটা এইখান থেকেই হয়তো বা ধ্বংস, একদম ছাদের ধ্বংস শুরু হয়েছে এবং এটা চারিদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটা বলাই যেতে পারে। এটা হচ্ছে রেলিং, সিঁড়ির রেলিং। এই সিঁড়ির রেলিং যাতে এটা একটি আছে, এখানে অনেকগুলো ছিল, কিছু নেই আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি রুমের ভিতরে ঢুকছি, যে রুমের ভিতরে যে যে রুমের ভিতরের অবস্থা, এটা কিন্তু কুমারখালীর অন্যতম ঐতিহাসিক স্থান যদুবাড়িয়া ইউনিয়নের যদুবাড়িয়া লাহিড়ী বিল্ডিং। সেটার অদ্যপান্ত আপনাদের আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এই বিল্ডিংটা অচিরেই ধসে পড়বে এই আশঙ্কা আমরা করতেছি। সরকার যদি এখনও এটাকে প্রত্নতত্ত্ব একটি স্থান হিসাবে গ্রহণ করে এর সংস্কার কিংবা সংরক্ষণের ব্যবস্থা করে, এখনও সময় ফুরিয়ে যায়নি। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা নিয়ে ভাববেন, নতুন করে লাহিড়ী বিল্ডিংকে নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা গ্রহণ করবেন।